দিলেন সুবহানাল্লাহ। গিরগিট নামে একটা প্রাণী, লৌ শিশুখন, যেটা ফু দেওয়া শুরু করছে। তারে জিকাইলা তুই ফু দে রে, যে তোর ফুয়ে কতমান আগুন পড়ে। আমি জানি আমার ফুয়ে আগুন খুব বড় বড় হইতো না, তবে নমরুদে তো বুধ ভাইব আমি তার পক্ষে আছি, ইব্রাহিম জালানির পক্ষে আছে। এই চেষ্টাটা, অবৈধ চেষ্টাটা আল্লাহর গেছে, আল্লাহর বেজারির কারণ হয়ে গেল। এই অবৈধ চেষ্টার কারণে এই প্রাণীটা নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এক ডান্ডা দিয়ে যদি মারতে পারো 100 নেকি নামায় আমল আল্লাহ। সুবহানাল্লাহ। বালাখামর সামান্য চেষ্টা একটা ব্যঙ্গে করার কারণে কিয়ামত পর্যন্ত তারে মারা নিষেধ হয়ে গেল। আর গিরগিটে দিনের বিপক্ষে করার কারণে তারে মারলে সব পাওয়া যায়। তো আমরা বালা কাম করতাম, বালা খামর লোকে জড়িয়া রইতাম, গুনার কাম করতাম না, গুনার কাম করনেওয়ালার সহযোগিতা করতাম না। হোক ইনশাআল্লাহ। আর সব সময় আমরা চিন্তা ফিকির ওখান করতাম যে হালাল খাওয়া যায় কিনা, হারাম থেকে বাঁচা যায় কিনা। নমাজ তো ফড়িয়ার অনেক আছে, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বালা কাম করেন, কিন্তু কবুল না, ফায়দা ফার না, দুনিয়া তো ফার না, কবর গেলেও হইতো। তার কারণ হইছে গিয়া আপনার ইবাদত, আপনার নেক কামগুলা, জিকির আজকার, তিলাওয়াত, এই সমস্ত আল্লাহর কাছে মঞ্জুর হইতো, কবুল হইতো। প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। এখন আপনি 50 বারও যদি হজ করিলেন গিয়া হারাম সম্পদ লইয়া, আপনি ডেইলি যদি তাহাজ্জুদ মসজিদে গিয়া পড়েন, আর খানাটা গেজাটা যদি হারাম থাকে, এই তাহাজ্জুদে আপনার বেহেশত দিতে পারতো না। এই জন্য সর্বপ্রথম আমরা গেজা যেটা আছে, খাদ্য যেটা আছে, রিজেক যেটা আছে, ওটারে আমরা হালাল খাই, ওটারে হালাল বানানি যায় কিনা চেষ্টা করি। আল্লাহ ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ ফরমাইতরা, ও ঈমানদার মানুষ সকল, তুমি তাই হালাল আর পবিত্র গেজা খাও। আমি আল্লাহ যেটা রিজেক দিছি, রুজি রুটি দিছি, এটার থেকে তুমি তাই গিতা খাও, হালাল আর পবিত্র খাও। পাক পবিত্র যেটা, ওটা খাইবার লাগিয়া আল্লাহ নির্দেশ দিতে। আর তুমি তাই আল্লাহর শুকরিয়া আদায় করো যদি আল্লাহর বান্দা হইয়া থাকো। যুবক ভাইয়াই নহল, মুরব্বী বাবারা, আল্লাহ নির্দেশ কতরা হালাল খাইব, পবিত্র খাইবার লাগি। কিন্তু এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে সুদর ব্যবসা করে, চক্র সুদর মধ্যে ঠেকা দেয়, এরপরে বন্ধন লইলা আছে নানি, বন্ধন বেটি মানুষ দিয়া, গ্রুপ বান্ধিয়া, এটা তো সুদ। আপনি 18,000 টাকা, 15,000 আল্লাহ দিতে 18,000 দিলেও তো সুদ হয়ে গেল। এক মানুষের কাছ থেকে যদি আপনি 1,000 টাকা খরচ আনেন আর দিতে সময় 1 টাকা লাগাইয়া দেন, তাহলে তোরা বুঝিয়া দিও, 1 টাকা বুঝিয়া দেন, তো হারাম হয়ে গেছে। তো একদিকে আপনি কিছু মানুষ চক্র সুদর মধ্যে আছে, কিছু মানুষ বন্ধনার লাইনে আছে, কিছু মানুষ আপনার জমিন বন্ধক রাখিয়া খাইতরা, কিছু মানুষে বিভিন্ন জিনিস বন্ধক রাখিয়া খাইতরা, ব্যবহার করতরা। এরপরে কিছু কিছু এলাকা আছে যেমন দানের উপরে আপনার টাকা দেওয়া হয়। অনেক লাইনে মানুষে আপনার সুদের ব্যবসা করে। এখন তো সুদ, আগে তো আমরা সুদ বলতাম, এখন আর সুদ নাই, নাম বদলে ইন্টারেস্ট হয়ে গেছে। মানে বোঝা যায় এগো মনে হয় হালাল হইল, নাউজুবিল্লাহ ফুকা, এটা মনে হয় হালাল হইব, নয়া ডিজাইনের নাম রাখা হয়েছে ইন্টারেস্ট। এগে আর কোনো অসুবিধা নাই। আইজ আমরা দুনিয়ার কোনায় কোনায় লাঞ্ছিত, অপমানিত, আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হইয়ার কিতা লাগিয়া আমরার ইবাদত, আমরার নামাজ, আমরার দোয়া, আমরার জিকির, ইতার থেকে কোনো অ্যাকশন পাইয়ার না, ইতার থেকে কোনো চূড়ান্ত কোনো ফায়দা পাইয়ার না। আর ফায়দা না হওয়ার পিছনে কারণ হইল গিয়া হারাম খাদ্য, হারাম খাদ্য। মুসলমান বাবার আমার ভাইয়ের, এই জন্য আমরা হারাম থেকে বাঁচিতাম, হালাল খাইতাম।
সুদর লগে যদি সম্পর্ক তাকে ছাড়ি দিতে হয়, ঘুষ খাওয়া হারাম। কিন্তু অনেক মানুষ আছে বিয়ান থেকে বিয়ানে সকালে উঠে বারোইলো সারাদিন ঘুষের ব্যবসাও করে। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ফরর হক খাওয়া হারাম। তো এখন এই সমস্ত কাজের মধ্যে যারা জুড়িয়ে আছে, আজ তো বেশিরভাগ জুড়িয়ে আছে এটার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইলা এক জামানা আইব সুদ ছাড়া মানুষ রইতা না। যারা সুদ ছাড়া রইবা এরা সুদে আসর করলে হইবা কিলা। ধরলেন আপনারা মসজিদের ইমাম সাহেব, তাই তো সুদ খাই না, কিন্তু সুদকুরের বাড়ির থেকে চা দেওয়া হইলো ফাটাইয়া, টিফিন দেওয়া হইলো ফাটাইয়া, এটা তান ফেটো গেছে নি না গেছে না, তানে আসরে ভাইলো নি না ভাইলো না। মহল্লার ভিতরে একজনের সুদখার, তার লগে সবার সম্পর্ক আছে, তার বাড়িতে আসা যাওয়া আছে, চা খাওয়া আছে, ই আসরে ভাইছেন না ভাইছে না, উঠা বসা আছে, ই আসরে ভাইলো। নবী যে ফরমাইতরা ইলা এক সময় সুদ ছাড়া মানুষ হইতে না, আর যারা বাকি রইবে এরা সুদে আসর করে লিব গিয়া। আইজ আমরা এই পজিশনও আছি, প্রত্যেক মানুষের সুদে আসর করি বেলাইছে। যার ধরুন নামাজ পড়তে মজা লাগেন না, জিকির মজা লাগেন না, তিলাওয়াত মজা লাগেন না, তাসবিহ তাহলিল মজা লাগেন না, ওয়াজ মাহফিল ভালো লাগেন না, গান ভালো লাগে, দুনিয়ার কোনো জিনিস হইলো তা মজা লাগে। এরপরে কোনো বিপদ আইলে মুসিবত আইলে আমরা বড় বড় ফির হল বুজুর্গ হল আনি দোয়া করাই, কিন্তু না অ্যাকশন পাওয়া যায়, বদলা কিচ্ছু হওয়া যায় কি তো হইল রে না। আগর ফির হল আর নাই এখন আর আগর ফির হল নাই। আগে দোয়া হলে দোয়া হবল দিত, আগে নু গেজা হালাল বেশি আসলো, আগে হারাম। আজ থেকে 10-15 বছর আগে বন্ধন আসলো না। ও যখন গুট বান্ধি বান্ধি বেটিন থেকে বন্ধন লইতরা, বেটায়ও দিলের ফাটাইয়া তার বউরে আর এক বেগানা বেটার সামনে নিয়ে বুয়ার নিয়া, একদিকে তার বউরে বেগানার সামনে হারাম তরিকায় বুয়াইলো, এখানে তো জিনা ওর চৌকর জিনা আছে না, দিলর জিনা আছে না, অপর দিকে সুদি লেনদেন। তো দয়াটা তো বৈধ। আপনারা 20-30 বছর আগে আগর মানুষ যারা কোনদিন মুরব্বী হলে, আমার গাঁর মুরব্বী আমার বাপ সহ এলআইসি কিতা দিখাইতে, এলআইসি কেন গাড়ি নিয়ে দিখাইতা, এতদিন আর মুরব্বী দিখাইতা এলআইসি মানে উপরে দিয়ে যায়নি না, তলর গাড়ি হতো মানে ফ্লাইট নিয়ে মনে করছেন তাই। কিন্তু আগর মানুষে এলআইসি কি জিনিস তারা জানে না, সাহারা কি জিনিস তারা জানে না, বন্ধন কি জিনিস জানে না। আইডিটা তত সুন্দর নাম রাখা হয়েছে, ইন্টারেস্ট আছে, আপনি 20,000 দিতে 30,000 ভাইবা, এত সুন্দর নাম দিয়া মানুষ বুকা অবস্থায় দুনিয়ার মোহে পড়িয়া হাগল লইয়া খালি সুদর ব্যবসা হামার গিয়া। যার দরুন যত সুদর ব্যবসা আগুয়ার কত মানুষের জিন্দগির ইবাদত বন্দেগী সব পিছনে যার আমল বরবাদর। এরপরে আপনার যদিও বাহ্যিক দেখের সম্পদ, কিন্তু সম্পদ নাই, এটা তার লাগে খাল বানায়া, তো তার আওলাদর লাগে একটা খাল বানায়া তুই যা। তো আগর মানুষে হালাল খাইতা বেশি, সারাদিন বন্ধ কাম করতা, পুরি লাগাইলা, বেগুন লাগাইলা, টমেটো লাগাইলা, ফরাস লাগাইলা, সারাদিন মেহনত করতা, কষ্ট করে খাইতা, বন্ধ খেত করে ভাত খাইতা, মেহনত করে খাইতা, রুজি কাম করে ভাত খাইতা। তো হালাল খানি আসলো, হালাল গেজা আসলো, কত লাগে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কোনো মানুষে মুরব্বী হলে গফর হয়, আগে অমুক সাহেব আইসন মেয়ে গয় না দেন হাত উঠাইছুন, সারা মানুষ লইয়া বলার দোয়া করছেন, দোয়াত রইতে রইতে একদিন 2জন মুরব্বী গফতরা হাঁটু ফানি হয়ে গেছে বন্ধ গুলে, তারা দোয়া শেষ করে যাইতে যাইতে এত মেঘ বন্ধু আরে দোয়ার মহফিল করা হয়েছে, মেঘ দে না করি। এখন দেখা যায় মেঘর জুড়ি ঢের না হুকাই গেছে, ফাটি গেছে, ফিরসা আনা হইলো, বুজুর্গ আনা হইলো, আলিম উলামা জুমানি হইলো, দোয়া করতে করতে চকুর ফানি ফেলাইয়া দাঁড়ে পড়ে, কিন্তু মেঘ দে না, কিতা হইল নাই, তার আগর জমানার ফিরা কিও নাই, আর আগর আলিমও হলো নাই, সারা ঠিক আছে, সফলতা আছে, ফিরও আসুন, আলিমও আছে, কিন্তু দুয়ার মধ্যে ফায়দা হয় না। কিতা লাগে জানেন নি, দুয়া যারে দি হরাই তাই আওয়ার বাদে হইলে চা খাওয়াইলা, শরবত খাওয়াইলা, আইয়াল্লা নাস্তা করাই লইলা, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুলো বাড়িতে সুদর সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুলো বাড়িতে হারামর সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুলো বাড়িতে বন্ধনার সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুলো জমিন বন্ধ রাখিয়া খার। এই যে হারাম খাইয়া তাই মাহফিল আইলা দোয়া করার, তো ইনু আইয়া দোয়া করবার আগে তো দুয়ার দরজার তালা লাগাইয়া আইছে, দোয়া হবল হইতো হান থেকে
যুবক ভাইয়ের হল, মুরব্বী বাবারা, এই জমিনের মধ্যে আপনি আপনার দোয়া যদি আল্লাহর কাছে মঞ্জুর করতে চাও, ইবাদত যদি কবুল করতে চাও, আপনার জিকির আজকার তিলাওয়াত যদি কবুল করতে চাও, প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। এতে মাটি কাম করিয়া খাও, রিক্সা চালাইয়া খাও, দিন মজুরি করি খাও, বন্দর মধ্যে ক্ষেত করি খাও, রাস্তার মধ্যে পাথর ভাঙ্গার খাম করি খাও, শরম নাই? এটা হালাল খানি খাইবাই, খাইতেও মজা পাইবাই। হালাল খাইয়া ঘুমাইলেও রাত্রের ঘুমটার মধ্যে তাকে বরকত। সুবহানাল্লাহ। এই যে হারাম খানাওয়ালা সমাজের ভিতরে যারা আছে, এরার তো রাত ঘুমও বালা মতো হয় না। যত মানুষ সুদর লগে সম্পর্কিত, বেশিরভাগ মানুষ রাত ঘুমে ধরে না। আর যদিও ধরে, তো অনেকে আপনার ঘুমোর ট্যাবলেট খায়। আর যদি কেউ ঘুমোর ট্যাবলেট খায় না, তো প্রেশার বাড়ে খমের খালি। এই জমিনের মধ্যে যারা সুদর লগে সম্পর্ক করিয়া আছে, এরা জমিনের মধ্যে শান্তিতে নাই, কবরের মধ্যে গেলে আর শান্তি থাকবে না। এই জন্য বাবারা, যুবক ভাই, নকল প্রথমে আমরা ঠিক করে লাইতে হবে জমিনও খাদ্যটা কেমনে হালাল বানানি যায়, পবিত্র বানানি যায়। আল্লাহ ফরমাইতরাম, ও মানুষ খাল, আমার জমিন থেকে তোমরা হালাল খাও, পবিত্র খানি খাও। তার মানে আল্লাহ হারাম খাইতে নিষেধ করতরা। বান্দা তুমি হারামের মধ্যে খেলে যাও, যদি হালাল আর পবিত্র খানি খাইতে, হালাল আর পবিত্র গেজা খাইতায়, দেখতায় তোমার ইমানি কেমন, সবার ইমানি কেমন তাকত। তোমার নমাজও মজা লাগতো, জিকিরও মজা লাগতো, তিলাওয়াতও মজা লাগতো। হালাল খাইয়া বান্দা যদি ঘুমায়, ফজরের আজান শুনিয়া হুতিয়া থাকতে পারতো না, ঘুম থেকে উঠা লাগবো। হোক সুবহানাল্লাহ। যদিও মসজিদও যাইতে পারে না, বাড়ি তুটিয়া নমাজ আদায় করি লাইব। কথা লাগিয়া সুদর লগে যদি সম্পর্ক থাকে, ছাড়ি দেও। আল্লাহ ফরমাইতরাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমাইতরাম, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদ যেগুলো আছে ওগুলো ছাড়ি দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। এটা কার কথা? জোরে করে হোক, কার কথা? এক নম্বরে আল্লাহরে ডরাও। যদি কোনো বান্দা আল্লাহরে ডরাইলায়, ওই জমিনের মধ্যে বান্দা গুনাহ করতো না, গুনার খামু যাইতো না। ডরানেওয়ালা বান্দা কোনোদিন ফরর হক খাইতো না, অন্যর জমিন আত্মসাৎ করতো না। ডরানেওয়ালা বান্দা তার বিবিরে আপনার বন্ধন লইবার লাগি ফাটাইতো না। আল্লাহর ডরানেওয়ালা বান্দা এলআইসি যাইতো না, সাহারা যাইতো না। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় বন্ধন লইতো না। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় জমিন বন্ধক রাখতো না। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় দানোর উপরে টেকা দিত না, চক্র শুধু টাকা দিত না। এক কথায় যারা আল্লাহরে ডরায়, এরা জমিনের মধ্যে গুনাহ করতে পারে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় যদি অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার সব গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ অর্ডার দিতরাম, সুদ আছে, সুদের লগে সম্পর্ক আছে, সুদের ব্যবসা তোমরা আছো। ও আল্লাহর বন্দারা, বকায়া যখন সুদ আছে তোমরা ছাড়ি দেও। ইমানদার যদি দেখো, তাহলে সুদের কারবার তোমরা বন্ধ করি দে। এই কথাটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নাই, এই কথাটা দুনিয়ার কোনো আলিমের কথা নাই। 40 বছর থাকি, 50 বছর থাকি আপনি শুনিয়া যাইতরা। আল্লাহ কইতরা, ইমানদার যদি হইয়া থাকো, মুমিন যদি হইয়া থাকো, সুদ ছাড়ি দিতায়। কিন্তু কত মুসলমান ইমানের দাবি করে সুদ ছাড়ে না, আছে না নাই? আমরা যদি মুমিন হই, আমরা যদি ইমানদার হই, আজকে থাকি আমরা সুদের লগে সম্পর্ক থাকলে আমরা ত্যাগ দিলেইতাম। হাত উঠে এখন ইনশাআল্লাহ। এটা অর্ডার আল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ের হল, আমি বলতেছিলাম, এই জমিনের মধ্যে আপনার ইবাদত কবুল হইতে হইলে
নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি কবুল হইতে হইলে, দোয়া কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। হালাল খাইবাই যখন, তখন দোয়া করবাই, দোয়া করতে দেরি হইব, আল্লাহর দরবার মঞ্জুর হইতে দেরি হইত না। একটা উদাহরণ দেই, হালাল খানেওয়ালার দোয়ার মধ্যে কেমন একশন কত জলদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান, হাজ্জাজ বিন ইউসুফ নামে এক বাদশা ছিল। ওই জামানাত আলিম উলামা বুজুর্গ হলে তার বিরুদ্ধে কোনো কথা কইলে, কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা কইলে, কিন্তু তার বিপক্ষে যদি চলে যায় তো ওই বান্দারে লগে লগে জেলখানায় বন্দী করে দিত। নাউজুবিল্লাহ। এখনো অনেক বাদশা মুসলমান কিন্তু জালিম আছে না নাই হচ্ছে। এই তো আরবের বাদশায় একজন মক্কা শরীফের একজন ইমাম আপনার কোরআনের পক্ষে কথা কইছেন, গেছে কি বাদশার বিপক্ষে, বর্তমানে জেল বন্দী করে তুই দিছে। ও যুবক ভাই, নকল হাজ্জাজ বিন ইউসুফের উলামায়ে কেরাম ওখানের উপরে জুলুম করতো, যার কথা তার বিপক্ষে চলে যাইতো, জুলুম অত্যাচার করতো, ফাঁসি দিত। একজন আল্লাহর বান্দা একদিন ডাক দিয়া কইল, ও বাদশা, তুমি যে আলিম উলামা ওখানে মারো, কষ্ট দাও, জেলখানাত বন্দী করে রাখো, ওরা যদি তোমার বিরুদ্ধে দোয়া করে তুমি তো ধ্বংসই যাইবাই, জ্বলি যাইবাই, তুমি কি বুঝো না? বাদশা কইলে, তা আমি বুঝি রে বা, ইতাই যে দোয়া করলে আমার মারি লইবা, এটা বুঝি, তবে আমি একটা কৌশলে করি। কিলা বলে, প্রত্যেক 40 দিনের ভিতরে ভিতরে একবার এরিয়ার যে গুনতে বদুয়া করতাম, গুনতরে হারাম জিনিস দিয়া দাওয়াত খাওয়াই দিলাম। তো কয়দিন পর্যন্ত তার আর দুয়ার আসমানিতে যাইতো না, আর আমারও কোনো ক্ষতি করতে পারতাম না। আবার এক মাফো যখন গেল, আমি আবার আর একবার খাওয়াই দিলাম দাওয়াত নিয়ে। নাউজুবিল্লাহ হুক্কা। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, একবার ওই বাদশাহ তার বাড়ির মধ্যে একটা ফাংশন করলো, উলামায়ে কেরাম ওখানে দাওয়াত দিল, বুজুর্গ ওখানে দাওয়াত দিল। দাওয়াত যারা পাইছেন তারা সবাই দাওয়াতের মধ্যে হাজিরি দিল, কিন্তু একজন আল্লাহর বান্দা দাওয়াত গেল না। নাম হইল সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি। কেন গেল না? কইলা, না না, আমি গুরু বাড়ির দাওয়াত খাইতাম না। এখন দাঁড়া খাসা, তাহলে তো বিপদ আছে, জঙ্গল গিয়ে লুকাইছো, দাওয়াত না যাইবে না। বাদশায় দেখলো সাইরবারপুর সব আইছেন, চতুর্বর্ষের সব দাওয়াত হইলা, ই বেটা কিতা লাগি আইলো না। প্রশাসন পাঠাইলো, যাও পুলিশ যাও, যেন ভাই ভাই দরিয়ানো, আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত রেখেনে গ্রহণ করলো না, আমি বাদশার হুকুম খেনে মানলো না। আল্লাহর বান্দারা, সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির জঙ্গল থেকে দরিয়ানো হলো। ও সাঈদ, তুই বাদশার হুকুম খেনে মানলাই না? বলে, আমি এই জন্য মানি নাই, আমি সব কিছু মানি, কিন্তু তার বাড়ি তুমি খানা খাইতাম না। আমি জানতে পারছি সে হারাম খাওয়া, সে আপনার অবৈধ জিনিস দিয়ে আপনার উলামায়ে কেরাম বুজুর্গগুলোরে খাওয়াইবার চেষ্টা করে, এই জন্য আমি তার বাড়ির দাওয়াত খাইতাম না। বাকি কোনো হুকুম থাকলে মানা যাইব, কোনো অসুবিধা না। দরিয়ানা হলো, বাদশাহ ডাক দিয়া জিজ্ঞাসা, সাঈদ, তুমি আমার হুকুম লঙ্ঘন করলে কিতা লাগিয়া? আমার বাড়ির দাওয়াত কেন আসলা না? আমি তোমার বাড়ির দাওয়াত খাইতাম না, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে চাই না। তুমি আমারে মারো, তুমি আমারে যে কোনো শাস্তি দিতে পারো, কিন্তু তোমার মতো জালিমের গরু আমি দাওয়াত খাইতাম না। এই কথা হওয়ার পরে মাথা গরম হয়ে বেরোনো হইতো না। ও যুবক ভাই, বাদশাহ সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি কইল, ও সাঈদ, তুমি আমার বাড়ি যে দাওয়াত আসলা না, এর পরিণাম কি হইব জানোনি? তুমি যে আমার হুকুম লঙ্ঘন করলা, তার পরিণাম কি হইব জানো? বলে, যেটা হোক আমার কোনো অসুবিধা নেই, আপত্তি নাই, আপনি দিতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। সঙ্গে সঙ্গে বাদশাহ ফাঁসির অর্ডার দিয়া দিল। সাঈদ বিন জুবাইরের ফাঁসির মঞ্চ দুটাও আমার কথার লঙ্ঘন করলো। খেনে আল্লাহর বান্দা সাঈদ বিন জুবাইর ফাঁসির মঞ্চের মধ্যে উঠানি হইল।
গলার মধ্যে রশি লাগানি হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই সময় হাত উঠে আল্লাহর দরবারে একটা দোয়া করলা, ও মালিক, কত আলিম উলামা বুজুর্গ হলো রে, ওই জালিমে জুলুম করলো, অত্যাচার করলো। আল্লাহ উলামায়ে কেরাম হলো রে, বুজুর্গ হলো রে, ওই জালিমের অত্যাচার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি তার হেদায়েত করো। হেদায়েত যদি থাকে না, আল্লাহ তুমি তার একটা ব্যবস্থা নেও রে আল্লাহ। আল্লাহ কত বালা মানুষের ফাঁসি দিল, কত বালা মানুষের কষ্ট দিল। কিতাবের মধ্যে লেখন সাইদ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে দেরি হয়েছে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওইদিকে গলার মধ্যে ফাঁসির রশি টান মারা হলো, সাইদ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেল। ওইদিকে বাদশার তাপ উঠে গেল, জ্বর উঠে গেল। দোয়া করতে দেরি হইছে, কবুল হইতে দেরি হয় নাই। এমন জ্বর উঠিল, বাদশায় চিল্লানি শুরু করলো, আমার শরীর জ্বলে, আমার শরীরের মধ্যে জ্বলে। ওই জলের হইতে হইতে শেষ পর্যন্ত ওই বাদশা জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার, সবে খাও।